হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব যেটি আপনাদের অনেক কাজে দেবে। তো বন্ধুরা, আপনারা যখন একটি ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে ঠিক সেম ভিডিওটি সেম রেশিওতে ফেসবুকে আপলোড দিয়ে থাকেন, কিন্তু এটি করা মোটেই ঠিক না। কারণ এভাবে যখন আপনারা ভিডিও আপলোড দেওয়া কন্টিনিউ করতে থাকবেন, কোনো না কোনো সময় আপনাদের একটি প্রবলেম ফেস করা লাগতে পারে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন দুটি রেশিও দেখিয়ে দেব যে আপনারা সেম ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড দেবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, চলুন এখানে সময় ওয়েস্ট না করে কাজে যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, ক্যাপকাট। তো আমি এখন এই ক্যাপকাটে প্রবেশ করব। তো ক্যাপকাটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা উপরে নিউ প্রজেক্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখানে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো ভিডিও ছিল সবগুলোই কিন্তু এখানে শো করছে। তো জাস্ট এখান থেকে আমি আমার পছন্দ মতো আমি একটি ভিডিও সিলেক্ট করে জাস্ট এখান থেকে অ্যাড করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার এখানে ক্যাপকাটে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যখন ফার্স্ট টাইম এই ভিডিওটি আমার ইউটিউবে আপলোড দিতে যাব, তো জাস্ট এখানে আমরা ক্যাপকাটের নিচে থেকে একটি অপশন দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও। তো জাস্ট এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য আমরা 16:9 এই রেশিওটি ইউজ করতে পারি। তো আমি এটিকে ইউজ করার জন্য জাস্ট এখান থেকে প্রেস করে নিচের টিক মার্কে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আপনারা এখন যে ফ্রেমটি দেখছেন এটি কিন্তু 16:9 শো করছে। পাশে একটি প্লাস আইকন দেখছেন। তো এখান থেকে আপনারা অসংখ্য ভিডিও ক্লিপ অ্যাড করে আপনারা এক্সপোর্ট করে আপনাদের ইউটিউবে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি অনেক দ্রুত গ্রো করবে। তো বন্ধুরা, আমি ধরে নিলাম যে আমার এই ভিডিওটি আমি আমার ইউটিউবে আপলোড দিয়ে ফেলছি। তো এখন সেম এই ভিডিওটি যখন আমি ফেসবুকে আপলোড দেব, তখন কি আমি সেম রেশিওতেই আবার এক্সপোর্ট করে ফেসবুকে আপলোড দেব? কক্ষণই না। সেই ক্ষেত্রে আমাদেরকে আবারও এখানে ক্যাপকাটের অ্যাসপেক্ট রেশিওতে যেতে হবে। তো দেখুন, আমি আমার অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে আপনারা এখানে একটি রেশিও দেখতে পাচ্ছেন 1:1। তো ফেসবুকের জন্য আমরা 1:1 রেশিওটিকে সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমি 1:1কে সিলেক্ট করে জাস্ট নিচে থাকা টিকমার্কে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু আমার ভিডিও, বাট দুই পাশে কিন্তু ফাঁকা রয়ে গিয়েছে। তো এজন্য আমাদের ভিডিওর যে প্রথম ক্লিপটি রয়েছে সেটিকে সিলেক্ট করে জাস্ট আঙ্গুল দিয়ে উপরের সিলেক্ট করে আপনারা উপরে ভিডিওর যে এই ইয়াটি দেখতে পাচ্ছেন, আপনারা উপরে যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে দুইটি আঙ্গুল দিয়ে প্রেস করে জাস্ট আপনারা ফ্রেমের সঙ্গে মিলিয়ে দেবেন। তো এখন আমি আমার দুই আঙ্গুল দিয়ে প্রেস করে এই ভিডিওটিকে আমি আমার ফ্রেমের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তো দেখতে পারলেন আমার কিন্তু 1:1 রেশিওর যে ফ্রেমটি রয়েছে সেটির সঙ্গে কিন্তু আমার ভিডিওটি কিন্তু একদম মিলে গিয়েছে। তো এখন যদি আমার এই ভিডিওটিকে আমি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু দেখতে একদম অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এভাবে আপনারা অসংখ্য ক্লিপ অ্যাড করে সবগুলো ক্লিপকেই আপনারা 1:1 ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। তো এক্সপোর্ট করে দেওয়ার পরে আপনারা আপনাদের এই ভিডিওটি আপনাদের ফেসবুকে আপনারা আপলোড দিতে পারেন। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।